দর্শকবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়, ভোলা সদর থেকে আমাদের একটা প্রকল্প আমরা নিয়েছি। আমি সেই প্রকল্পের মাশরুম উদ্যোক্তা। আমাদের প্রকল্পের নাম হলো মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প। তো এখানে সুন্দর একটি স্লোগান আছে, মাশরুম খান সুস্থ থাকুন। তো আপনারা যাকে দেখছেন উনি খোকনচন্দ্র দে, আমাদের 1 নম্বর কৃষক, যে হলো 30 জন যে কৃষক কিষানি থাকবেন তার 1 নম্বরতে। কী অবস্থা, আপনি যে মালামাল পেলেন, আপনি এটা দিয়ে কি কার্যক্রম চালিয়ে যেতে পারবেন? চলছে। হ্যাঁ, ইতিমধ্যে কি কাজটুক করেছেন একটু যদি বলেন। ইতিমধ্যে যে ধানের মাধ্যমে বীজ উৎপাদন, সেটা আমাদের সাকসেস। হ্যাঁ, সেটা আমরা করেছি, সেটাও দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এই তো বোধহয় বীজ আপনি নিজে উৎপাদন করেছেন। এটা আমি নিজে। হ্যাঁ, ব্যাগটা রাখেন, এটা একটু আপনি দেখান, এটা কিভাবে করেছেন এটা যদি বলেন। যে এটা আমরা ধানের মাধ্যমে ধানটাকে প্রথম কি করেছেন? সিদ্ধ করেছি, সিদ্ধ করে ঠান্ডা করেছি 4 ঘন্টা প্রায়। হ্যাঁ, তারপরে আমরা যে ঢেকে রেখেছেন না খোলা রাখছেন? খোলা রেখেছি, ঢেকে রেখেছি। ওই যে সসপ্যানের ঢাকনা দিয়ে রাখছেন, যেন কোনো রোগ জীবাণু না ঢুকতে পারে। তারপর হাত সুন্দর করে ধুয়ে তারপরে এই প্যাকেটটা করেছেন। এখানে কত গ্রাম? 250 গ্রাম। আচ্ছা, 250 গ্রাম করে বা 300 গ্রাম করে আপনি নিয়ে ওই প্রথম সবগুলো স্পুন মিশিয়ে নিয়েছেন, বীজগুলো মিশিয়ে নিয়ে তারপর এখানে রেখে হাওয়া বের করে দিয়ে সুন্দর কি একটা তুলো দিয়েছেন কেন? মুখে ভিতরে যেন আলো বাতাস না, মানে ভিতরে যেন অক্সিজেনটা যেতে পারে, কারণ এটা কিন্তু জীবন আছে। এই যে আপনি দেখেন, এই যে এখানে কিন্তু আমাদের এই যে সাদা স্পঞ্জ চলে আসছে। ধরেন আজকে কয়দিন, 4 দিন নাকি? 4 দিন, 6, ধরেন 7, 8, 9, আজকে 9 তারিখ, তো 3 দিন পুরা। 3 দিনে এতটা আসছে, তাহলে আমরা বুঝে নিতে পারি যে বীজটা সঠিক। সতেজ আছে। হ্যাঁ, সতেজ। ধন্যবাদ আপনাকে।